ব্রেকিং নিউজ, হাদিকে হত্যা করায় ফাঁসল মির্জা আব্বাস ও বিএনপি। জীবন বাঁচাতে আবারও দেশ ছেড়ে পালানোর পরিকল্পনা করছে তারেক রহমান। এবারে বিস্তারিত। শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ও তার সহযোগী ভারতে পালিয়েছেন বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। মেঘালয় পুলিশ ওই দুই ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ হাদি হত্যার দুই আসামি ফাইসাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর শেখকে ভারতে পালাতে সহযোগিতার অভিযোগে গ্রেপ্তার দুজনের নাম জানিয়েছে ডিএমপি। তারা হলেন পূর্তি ও স্বামী। আজ রোববার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার এস.এন. নজরুল ইসলাম এ কথা জানান। সিলেট থেকেই নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ উপলক্ষে আগামী বৃহস্পতিবার তার সিলেটে যাওয়ার কথা। তিনি সেখানে হযরত শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত করবেন। তারেক রহমানের শ্বশুরবাড়ি সিলেট, বগুড়া তার নির্বাচনী এলাকা। ৩ দিনের জন্য তিনি এসব এলাকায় সফরে যেতে পারেন বলে দলের কয়েক নেতা জানিয়েছেন। গুলশান কার্যালয়ে প্রথমবার রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ১/১১ পটপরিবর্তনের পর বিএনপি চেয়ারপারসনের জন্য এই কার্যালয় খোলা হয়। জামায়াতে ইসলামীর নির্বাচনী জোটে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে গণ অভ্যুত্থান থেকে উঠে আসা তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির নেতাদের একাংশের আপত্তির মুখেই 5 দিন আলোচনার পর রোববার জোটে যোগদানের ঘোষণা দেওয়া হয়েছে। বিএনপির জোট থেকে বেরিয়ে আসা এলডিপিও নতুন জোটটিতে যোগ দিয়েছে। এর ফলে জামায়াতের নেতৃত্বাধীন জোটটিতে দলের সংখ্যা বেড়ে হল 10টি। জোটের দায়িত্বশীল সূত্র জানায়, এরই মধ্যে জোটভুক্ত দলগুলোর মধ্যে আসন বণ্টনও হয়েছে। এনসিপি 30 আসন প্রতিদ্বন্দ্বিতার শর্ত মেনে নিয়েছে। চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনকে 31 আসন এবং মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিসকে 13 আসন দেওয়া হয়েছে। নির্দিষ্ট উৎস থেকে সংগৃহীত ডিসক্লেমার ভিত্তিক তথ্য দিলে ভাবে এর মধ্যে আপনি যদি আরও কোনো বিশেষ দলের নাম বলতে চান বা যুক্ত করতে চান তাহলে আমাকে বিস্তারিত জানাতে হবে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার যে 3টি আসনে নির্বাচন করার কথা, সবকটিতে বিকল্প প্রার্থী প্রস্তুত রেখেছে দলটি। বগুড়া, দিনাজপুর ও ফেনীর 3টি আসনে তার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। সেগুলো আজ জমা দেওয়ার কথা। এদিকে নির্বাচন সামনে রেখে এ পর্যন্ত অন্তত 15টি আসনে প্রার্থিতায় রদবদল এনেছে বিএনপি। মাঠ পর্যায়ের জরিপ, অসন্তোষ ও রাজনৈতিক সমীকরণ বিবেচনায় নিয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে এ পরিবর্তন আনা হয়েছে বলে দলীয় সূত্রগুলো জানিয়েছে। আজ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। খালেদা জিয়া মারাত্মক অসুস্থ হয়ে 23 নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি সংকটময় মুহূর্ত পার করছেন বলে জানিয়েছে বিএনপি।